বাড়ির সকলের জন্য বানিয়ে ফেললাম পিৎজা। আর এই পিৎজাটা বানিয়েছিলাম চুলাতে। রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম ছিল না এই পিৎজাটা, এতটাই পারফেক্ট হয়েছিল এই পিৎজা। তো চলেন এই পারফেক্ট পিৎজাটা আমি বাসায় কিভাবে চুলাতে বানিয়েছিলাম দেখিয়ে দিই। এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম হালকা কুসুম গরম পানি। তারপর দিয়ে দিয়েছিলাম 1.5 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছিল। তারপরে আমি আস্তে করে এটা উঠিয়ে নিয়ে পিৎজা শেপে তৈরি করে নিয়েছিলাম। পিৎজা ডোটা আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে কেটে দিয়েছিলাম যাতে এটা অতিরিক্ত ফুলে না যায়। পিৎজাটা সুন্দরভাবে ডেকোরেশনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম অলিভস, আর এখানে ছিল ক্যাপসিকাম আর মুরগির মাংস ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম আমি। অলিভগুলো সুন্দর করে কাট করে নিয়েছিলাম রিং করে। আর এখানে আমি পিৎজাতে সস দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে। আর এতে পিৎজা বানানোর একটাই সুবিধা হলো নিজের ইচ্ছা মতো ইনগ্রিডিয়েন্টসগুলো পিৎজাতে দেওয়া যায়। আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে চিজ নিয়েছিলাম, গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। আর নিজের ইচ্ছা মতো করে বেশি বেশি করে চিজ দিয়েছিলাম। পিৎজাতে যদি চিজ না হয় তাহলে সেই পিৎজাটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। ইচ্ছা মতো চিজ দিয়ে দেওয়ার পরে এখানে আমি আবার ক্যাপসিকাম আর মুরগির মাংস ফ্রাই করা দিয়ে দিয়েছিলাম। এটা বারবার লেয়ার করে দিয়ে দিয়েছিলাম আমি। আর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আবার দিয়ে দিয়েছিলাম অলিভস। সুন্দরভাবে ডেকোরেশন করছি, নিজের ইচ্ছা মতো করে ডেকোরেশন করছি। আর এই ডেকোরেশন করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দরভাবে সব টপিংসগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি না পছন্দ করেন তাহলে দিবেন না। তারপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে অরিগ্যানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অরিগ্যানো দেওয়ার পরে পিৎজাতে সুন্দর একটা অ্যারোমা বের হয়, যাতে করে পিৎজাটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে এটি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে মিডিয়াম টু লো হিটে এটা কুক করেছিলাম। আর এটা কিন্তু 10 মিনিটে হয়ে গিয়েছিল, মাত্র 10 মিনিট লেগেছিল এত সুন্দর পিৎজাটা বানাতে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হয়নি এই পিৎজাটা। আর এটা যে চুলাতে বানানো, কেউ তো বিলিভই করতে চাচ্ছিল না যে এটা চুলাতে বানিয়েছি, তাও আবার মাত্র 10 মিনিটে চুলায় বানানো হয়েছে এই পিৎজাটা। অনেক মজা ছিল এই পিৎজাটা, অনেক ভালো লেগেছে সবার কাছে। সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছিল, আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আর এখানে আমি পিৎজাটা খাচ্ছিলাম মেয়োনিজ দিয়ে। এই মেয়োনিজটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম। বাসায় যদি রেস্টুরেন্ট করা যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার আছে।